বরফির শুটিং। এই দেখো চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি দ্য মোস্ট ফেমাস দার্জিলিং এর মেলে। আর এখানে ভিড়টা একবার জাস্ট দেখো আমার পেছনে, একদম ঠিক বড় বাজারে দুর্গাপুজোর আগে যেরকম ভিড় হয় সেই রকম কিন্তু এখানে ভিড় রয়েছে। তো এখানে এখন রয়েছে প্রচুর স্ট্রিট ফুড আর প্রচুর স্ট্রিট শপিং এর অপশন। চলো তাহলে দেখি কি কি খাওয়া যায় আর কি কি কেনা যায়। দার্জিলিং এর মেলে এসে কিছুটা স্ট্রিট ফুড দিয়ে পেট পুজো করে নেওয়ার পর এবার কিন্তু আমরা যাচ্ছি স্ট্রিট শপিং এর উদ্দেশ্যে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি রয়েছে এখানে। ये सब कितना करके है? हाँ 550 का 300 होगा। আচ্ছা আচ্ছা। স্ট্রিট শপিং করতে এলে প্রথমেই যে জিনিসটা তোমার সব থেকে বেশি নজর কাড়বে সেটা হলো বিভিন্ন রং বেরঙের কিন্তু ট্রেঞ্চ কোট। এখানে যেমন লং ট্রেঞ্চ কোট রয়েছে সেরকম শর্ট ট্রেঞ্চ কোট রয়েছে, আর প্রত্যেকটাই কিন্তু দুর্ধর্ষ দেখতে। আর এগুলো সবগুলোরই দাম মোটামুটি ভাবে 500 বা 700 করে ওরা চাইছিল। আর এখানে দেখো অলরেডি আমি এই রঙের ট্রেঞ্চ কোটটা দেখছিলাম। আর তোমাকে কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, মেলে স্ট্রিট শপিং এর ক্ষেত্রে বার্গেনিং ইজ আ মাস্ট। মানে তুমি যত বার্গেনিং এ এক্সপার্ট তত কিন্তু তুমি সস্তায় জিনিস কিনতে পারবে। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যে সমস্ত চাদরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই ওরা দাম চাইছিল কোয়ালিটি অনুযায়ী 300 থেকে 500 টাকার মধ্যে। যে সমস্ত কার্ডিগানগুলো এখন তোমরা দেখছো এগুলো প্রত্যেকটাই লেন্থ অনুযায়ী 350 থেকে 550 টাকার মধ্যে। মেলে যদি তোমরা যাও তাহলে তোমরা দেখতে পাবে ওখানে ঘর সাজাবার জিনিসের একটা হিউজ কালেকশন রয়েছে। যেমন এখন যে সমস্ত ডোরবেলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি অনুযায়ী 300 থেকে 1000 বা 1200 টাকা পর্যন্ত দাম রয়েছে। এছাড়াও এখানে কিন্তু প্রচুর পঞ্চুর অপশন রয়েছে যেগুলো মোটামুটি ভাবে সাইজ অনুযায়ী 200 বা 250 টাকা থেকে শুরু করে 700-800 টাকা পর্যন্ত দাম রয়েছে। এছাড়াও বড়দের পাশাপাশি বাচ্চাদেরও প্রচুর রকমের কিন্তু শীতের পোশাকের সম্ভার রয়েছে এই মেলে, যেগুলো দেখতে দেখতেই তোমাদের মন কিন্তু জুড়িয়ে যাবে।
এবার আমি তোমাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো দেখে যে শুধু মন জুড়িয়ে যাবে তা নয়, সাথে কিন্তু চোখও জুড়িয়ে যাবে। অপশনগুলো দেখো, প্রত্যেকটাই কিন্তু রয়েছে ক্যান্ডেলের স্ট্যান্ড। এর মধ্যে যেমন রয়েছে এমনি মোমবাতি স্ট্যান্ড, সেরকমই কিন্তু আবার জেল ক্যান্ডেলেরও স্ট্যান্ড রয়েছে। আর প্রত্যেকটাই এগুলোর দাম সাইজ অনুযায়ী এবং ফ্যাশন অনুযায়ী 350 থেকে শুরু করে মোটামুটি 1000, 1200, 1500 অবধি। ঘুরতে ঘুরতে দেখো ফাইনালি কোথায় চলে এসেছি, দ্য মোস্ট ফেমাস অ্যান্ড মোস্ট ট্রেন্ডিং গ্লেনারিজের সামনে। আর এখানে এসে রীতিমতো লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল ছবি তোলার জন্য। যাই হোক, অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে এই গ্লেনারিজের রেড হোপের সামনে ছবি তোলার। তো কি কি ছবি তুলেছি সেটার একটা ঝলক দিলাম তোমাদের জন্য। গ্লেনারিজের সামনে প্রচুর কেট মেরে ছবি তোলার পর আর কিছুটা ভিডিও বানানোর পর চলে এলাম এই দোকানটাতে। আর এখানে ঢুকে এমন ফিলিংস হচ্ছিল, মানে এত সুন্দর সুন্দর সব কাপ, প্লেট আর কেটেলের সেট ছিল। আর এগুলোর দাম যা ছিল সেগুলো দেখে মানে এক প্রকার আমি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম বলতে পারো। এই যে দোকানটায় এখন আমি আছি, এখানকার লোয়েস্ট যে কাপ প্লেটের সেট ছিল সেটার দাম ছিল 2500 টাকা মতো, আর হাইয়েস্ট ছিল 11-12 হাজার টাকা পর্যন্ত। তো মানে আমি একটু বোঝার চেষ্টা করছিলাম যে 11-12 হাজার টাকার যে কাপের দাম রেখেছে ওরা, মানে এটা কিসের জন্য। তো যাই হোক, কি কি ধরনের যে স্টাইলের এখানে কাপ প্লেটের সেট রয়েছে সেগুলো দেখো, আর দামগুলোও আমি দেখো সাথে সাথে তোমাদেরকে দেখাচ্ছি। এখন যে কাপ প্লেটের সেটটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এটার দাম হলো 3250। এরপর দেখো এদিকে কাপ প্লেটের সেট ছাড়াও এই দোকানটা, এটার নাম হলো গোল্ডেন টিপস। আমি তোমাদেরকে নামও বলে দিলাম। তো তোমরা যদি কেউ যাও অবশ্যই একবার এই দোকানটাতে ভিজিট করো। এখানে যে গেলে কিনতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই, অ্যাটলিস্ট দেখে এসো একবার, মন ভরে যাবে দেখলে। কিন্তু দামগুলো এক্সেসিভ আমার মনে হয়েছে। আর এখানে কিন্তু তোমরা সমস্ত রকমের মিল্ক টি বলো, গ্রিন টি বলো, নর্মাল ব্ল্যাক টি, সমস্ত কিছু পাবে। এছাড়াও এই যে তোমরা এখন স্টিম ইঞ্জিন দেখতে পাচ্ছ, মানে টয় ট্রেনের যে সমস্ত ইঞ্জিনগুলো রয়েছে এগুলোও কিন্তু এরকমভাবে তোমরা কিনতে পারো। এগুলোরও দাম মোটামুটি 5000-6000 টাকা থেকে ওখানে শুরু। এগুলো বড় ধরনের শোপিস যেটাকে ল্যামিনেশন করা রয়েছে। আর এই সিঙ্গেল কেটেলগুলোর দাম ছিল 500 থেকে 800 টাকার মধ্যে।
দার্জিলিং এর মেলে এলে যে জিনিসটা তোমাদের একেবারেই মিস করা চলবে না সেটা হলো এইরকম আর্ট গ্যালারিগুলো। এইরকম ধরনের আর্ট গ্যালারিগুলোতে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এত সব এথনিক জিনিসপত্র এখানে রয়েছে, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে, শোপিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যান্টিক গয়না বলো, সেটা হাতের বলো, কানের বলো, কিংবা গলার বলো, কিংবা ধরো সিলভার জুয়েলারি বলো, তারপর লোকাল কিছু ট্রাইবাল জুয়েলারি বলো, সমস্ত কিন্তু এখানে তোমরা পাবে। আর প্রত্যেকটা অপশন দেখো, মানে একটার থেকে একটা বেশি সুন্দর। আর এই সমস্ত দোকানগুলোই কিন্তু ফিক্সড প্রাইসের দোকান, এটা আমি আগেই বলে দিচ্ছি। আর দামগুলো কিন্তু একটুখানি বেশি, যেহেতু যে কোনো ট্যুরিস্ট স্পটেই তোমাদের জিনিসের দাম নর্মাল জায়গার তুলনায় একটু বেশি হয়, তো এখানেও কিন্তু সেই জন্যেই জিনিসের দামটা একটু বেশি। কিন্তু এটাও পাশাপাশি তোমরা মাথায় রাখবে, যে জিনিস তোমরা এখানে পাবে সেটা কিন্তু অন্য কোথাও পাবে না। তো কালেকশনগুলো তোমরা একবার দেখে নাও। আর মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, এখন যে সমস্ত নেক পিসগুলো তোমরা দেখছো এগুলো 8,000 9,000 টাকা থেকে শুরু করে 12-13,000 বা 25-26,000 30,000-এরও রয়েছে। আমি কিন্তু চলে এসেছি দার্জিলিংয়ে, আর মিনিসোর যে আউটলেট রয়েছে সেখানে। তো চলো আমার সাথে তোমরা এক্সপ্লোর করো মিনিসোর এই আউটলেটটা, আর তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে কি কি ধরনের জিনিস রয়েছে, কি কি পাওয়া যায় এগুলো। চলো তাহলে যাওয়া যাক। মিনিসোতে ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো এরকম ধরনের সুচ, সুতো, সেফটি পিন, কাঁচি সমস্ত কিছুর কম্বাইন্ড একটা করে বক্স রয়েছে, যেগুলোর দাম রয়েছে 500 টাকা করে, যেটা যথেষ্টই হিউজ বলে আমার মনে হয়েছে। নিচে রয়েছে বিভিন্ন রকমের ওয়াইপস, এগুলো প্রত্যেকটাই মেকআপ রিমুভিং ওয়াইপস রয়েছে, কিছু লিপস্টিক রিমুভিং ওয়াইপস রয়েছে। তো এগুলোর 30টার দাম রয়েছে 150 টাকা করে। এবার চলো সামনে চলে যাই। এখানে দেখতে পাবে তোমরা এয়ারবাডস, এই সম্পূর্ণ এয়ারবাডসগুলোর দাম রয়েছে 200 টাকা। আর তার ঠিক পাশেই যে সমস্ত নেল পলিশগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ এগুলোর দাম রয়েছে 100 টাকা। বেশিরভাগ কালারই কিন্তু বেরিয়ে গিয়েছে, খালি ওশেন ব্লু কালারটাই অ্যাভেলেবেল ছিল। মিনিসোতে প্রচুর রকমের কিন্তু ব্যাগের অপশন রয়েছে, যেমন ধরো রয়েছে পাউচ, সেরকম ক্লাচ, সেরকম ছোটোখাটো কোনো পার্স বলো, ব্যাকপ্যাক বলো, প্রচুর। তো একটা করে দামের আইডিয়া আমি মোটামুটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর এই ধরনের পাউচগুলোর দাম রয়েছে মিনিসোতে 190 রুপিস করে। এই দেখো 190। এবার দেখো সামনের দিকে যদি আরেকটু দেখাই তোমাদেরকে, কত রকমের ব্যাগ রয়েছে এখানে, আর প্রত্যেকটাই একটা আরেকটার থেকে কিন্তু আলাদা, আর প্রত্যেকটাই ইউনিক। আর এই ধরনের ব্যাগগুলো যদি তোমরা নিতে চাও, যেগুলোকে স্লিং ব্যাগ বলে, এই ধরনের ব্যাগগুলোর দাম দেখো রয়েছে 1100 টাকা করে, যেটা যথেষ্টই বেশি কিন্তু আমার মনে হয়েছে। আর এছাড়াও এখানে কিন্তু প্রচুর প্যাস্টেল শেডের ব্যাগ রয়েছে, ছোট ছোট ব্যাগ, যেগুলো মোটামুটি 850 রুপিস করে দাম রয়েছে। আর নিচে যে সমস্ত ছোট ছোট স্লিং ব্যাগগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ এগুলোর দাম রয়েছে 650 রুপিস। চলো তাহলে এবার আরেকটু সামনে যাই। এবার এখানে যে সমস্ত ব্যাগ তোমরা দেখছো এগুলো 600, 650, 750 এরকম বিভিন্ন রকম রেঞ্জের কিন্তু রয়েছে।
এবার আরেকটু এগিয়ে দেখো, এখানেও প্রচুর রকমের পাউচ রয়েছে। এগুলোর দাম রয়েছে 450 করে। আর এগুলোর বেশিরভাগেরই কিন্তু যত বড় সাইজে তোমরা যাবে তত কিন্তু দাম বাড়তে থাকবে। এবার এই ধরনের ব্যাকপ্যাকগুলো যেগুলো খুবই ট্রেন্ডে রয়েছে, এগুলো তোমরা নিতে পারো। এগুলোর দাম মিনিসোতে রয়েছে, এই ব্ল্যাকটার দাম 1100 টাকা। এই দেখো, দাঁড়াও, এই দেখো 1100 টাকা। এরপর এই সমস্ত কিউট কিউট ব্যাগগুলো রয়েছে। আর এখানেও দেখো প্রচুর হ্যালো কিটি ব্যাগ রয়েছে, এগুলো খুব ভালো লাগছিল দেখতে। আর মিনিসোতে প্রচুর রকমের কিন্তু সফট টয় রয়েছে, যেগুলো মনে করো যত বড় সাইজ তোমরা নেবে সেগুলোর দাম তত বাড়তে থাকবে। তবে সফট টয়গুলো মোটামুটি স্টার্টিং প্রাইস ছিল 300-350 টাকা করে। আর এই যে আমব্রেলাগুলো এখন তোমরা দেখছো, এগুলো হলো প্রত্যেকটাই 600 রুপিস করে। এরপর চলো সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। এখানে দেখো প্রচুর রকমের কিন্তু মাস্ক রয়েছে। আর এদিকটাতে দেখো আরো অনেকগুলো ছোট ছোট ব্যাগ রয়েছে, মানে ছোট ছোট ব্যাকপ্যাক রয়েছে। এই ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডে রয়েছে। এখানে রয়েছে প্রচুর রকমের ছোট ছোট পাউচ, এগুলো 150-200 টাকা করে দাম। আর এবার চলো আরেকটু সামনে চলে যাই। হ্যাঁ, এখানে যদি তোমরা লক্ষ্য করো দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর রকমের চাবির রিং রয়েছে, যেগুলো মোটামুটি আপ টু 300 রুপিস পর্যন্ত এগুলোর দাম রয়েছে। এবার এদিকে দেখো প্রচুর কিন্তু কিউট টাইপের ইয়াররিং রয়েছে, এগুলো কিন্তু ফাঙ্কি ইয়াররিং এর মধ্যে পড়ে। আর এই ধরনের ইয়াররিংগুলোর দাম কিন্তু মিনিসোতে রয়েছে দেখো 190 করে, ইচ 190। এবার এদিকটায় চলে আসি। এখানে প্রচুর বিউটি টুল রয়েছে দেখো। আর ওপরে দেখো সব রয়েছে কিন্তু এগুলো মেকআপ ব্রাশের সেট একটা করে। আর এদিকটাতে দেখো প্রচুর স্প্রে বটল রয়েছে। আর এই ধরনের মেকআপ ব্রাশের সেটগুলোর দাম রয়েছে কিন্তু 550 টাকা করে, 550 রুপিস ইচ সেটের দাম রয়েছে। এরপর এদিকেও দেখো প্রচুর রকমের বিউটি টুলস রয়েছে, সেটা বিভিন্ন ধরনের মেকআপ ব্রাশের সেট বলো, আইল্যাশ কার্লার বলো, এরকম নানান ধরনের জিনিস রয়েছে। এখানে রয়েছে প্রচুর হেডফোন, ওপরে ছোট ছোট কিছু এয়ারবাডের সেট। আর এদিকে রয়েছে কিন্তু প্রচুর রকমের ফ্লেভার্ড ক্যান্ডেল। এই দেখো এই সমস্ত ক্যান্ডেলগুলোর দাম রয়েছে, দাঁড়াও একটু দেখে নি, 190 রুপিস করে। এই দেখো, তো এটাকে রেখে দিলাম। এরকম প্রচুর ধরনের জিনিসপত্র তোমরা পাবে মিনিসোর কাউন্টারে। আর এখানেও দেখো প্রচুর রকমের রুমাল রয়েছে। আর এখানে রয়েছে প্রচুর রকমের ভ্যারাইটিস কোম্ব। এই ধরনের দেখো কোম্বগুলো, এগুলো 170 করে, নিচেরগুলো রয়েছে 350 করে। এই দেখো, মানে প্রত্যেকটাই সাইজ, শেপ এবং ভ্যারাইটি অনুযায়ী কিন্তু দাম রয়েছে। এখানে রয়েছে প্রচুর রকমের খুবই কিউট কিউট শেপের কিন্তু মিরর, ছোট ছোট মিরর আর কি। এগুলো 450 রুপিস করে দাম রয়েছে ইচ। আর ওদিকটাতে যদি যাই তাহলে এখানে কিন্তু ন্যাচারাল প্যাড রয়েছে বেশ কিছু। পাশেই রয়েছে দেখো, এই দেখো এগুলো প্যাড। আর পাশেই দেখো কম্প্রেসড মাস্ক রয়েছে। এই দেখো, এবার চলো ওদিকটাতে যাওয়া যাক। এখানে বেশ কিছু কিন্তু খুবই কিউট কিউট হেয়ার অ্যাক্সেসরিজ রয়েছে আপ টু 500 রুপিস করে, যার প্রত্যেকটার দাম রয়েছে এই দেখো 190 রুপিস করে। আর প্রত্যেকটা কালারগুলো জাস্ট দেখো একবার কতটা সুন্দর, ভীষণই ভালো। আর প্রত্যেকটাই কিন্তু নানান শেডের মধ্যে রয়েছে। চলো তাহলে, এই দেখো আমি নিজেকেও একবার দেখিয়ে দিলাম পুরো। চলো এবার চলে যাই এদিকটায়। এখানেও দেখো প্রচুর রকমের কিন্তু হাত মোজা রয়েছে। এই যে আমি তখন থেকে ভিডিও করছি, এই যে স্টাফ রয়েছে সে কিন্তু দেখছে আমাকে। এখানে কিন্তু দেখো প্রচুর পিলো রয়েছে। আর এগুলোর দাম রয়েছে 650, 550, নিচে এগুলো রয়েছে 450, 350 এরকম, মানে প্রত্যেকটাই কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম রয়েছে এখানে। এবার এদিকে প্রচুর রকমের কিন্তু মোজা রয়েছে।
আর প্রত্যেকটার মানে এক একটার লেন্থ এক এক রকম রয়েছে। কতগুলো দেখো রয়েছে একদম অ্যাঙ্কেল লেন্থের মোজা, কতগুলো একটু বেশি বড় লেন্থের রয়েছে এরকম। আর এই দেখো এখানেও দেখো রয়েছে বেশ কিছু। আর এই ধরনের মোজাগুলোর দুটো পেয়ারের মানে দাম রয়েছে 170 রুপিস। এখানেও দেখো কত সুন্দর সুন্দর সব সফট টয় রয়েছে, এগুলো খুবই সুন্দর দেখতে এগুলো প্রত্যেকটাই। আর এগুলোর দাম রয়েছে দেখো 600 রুপিস করে। এছাড়াও এখানে রয়েছে লেডি স্লিপারের একটা হিউজ অপশন, আর এগুলোর একটার দাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটার দাম রয়েছে 260 রুপিস। আর তোমাদের যদি কারোর মনে হয় এরকম একটা স্লিপার, কিন্তু তোমরা ওখানে গিয়ে কিনে নিতেই পারো। প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু ছিল অসাম। তো এই সমস্ত ঘুরে দেখতে দেখতেই কিন্তু দেখতে পেলাম এই সেকশনটা। এখানে একটা হিউজ পরিমাণে কিন্তু সানগ্লাসের অপশন রয়েছে, আর যেটা আমার মনে হয় যে কোনো টুরিস্ট প্লেসে থাকাটা বিশেষভাবে দরকার। তো চলো এবার অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি একটা জিনিস, দেখি এটা কেমন হবে। তো এই দেখো, যখন থেকে আমি এই আউটলেটে এসেছি তখন থেকে এই লাল হেয়ার ব্যান্ডটা কিন্তু আমার নজর কাটছিল। তো চলো এবার দেখো এটা কি কিউট, আর দেখে নিই এটার দাম কত। এটার দাম রয়েছে 230 রুপিস। ভীষণ ভালো লাগছে দেখতে এটা আমার, আর অনেক দূর থেকে আমি এটা দেখতে পাচ্ছিলাম। এখানে কিন্তু প্রচুর রকমের স্কিন কেয়ার করার মতো ক্রিম বলো, ফেস ওয়াশ বলো, এই জাতীয় জিনিসপত্র রয়েছে। আর একটা হিউজ কালেকশন রয়েছে পারফিউমের। চলো এবার ট্রাই করি। এই দেখো আমি অলরেডি টেস্টার নিয়ে ট্রাই করা শুরু করে দিয়েছি। আর ওয়াও, এটার গন্ধটা কিন্তু দারুণ, মানে খুবই সুন্দর লেগেছিল এই পারফিউমটার গন্ধ আমার। আর এই পারফিউমটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম মিনিসো থেকে। আর এই দেখো যে ওই কাউন্টারে যে ছিল সে আমাকে আরো কিছু অপশন দিচ্ছিল ট্রাই করার জন্য, কিন্তু প্রথমেই আমার এটা এত ভালো লেগেছিল, মানে দুর্ধর্ষ লেগেছিল এটা আমার। আর এই যে পারফিউমটা, এটার দাম নিয়েছিল মিনিসোতে 170 রুপিস। আর এই পারফিউমটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। একবার দেখে নাও তোমরা এটা কি ফ্লেভার রয়েছে। এই দেখো। তো দেখো সারাদিন ধরে ঘোরাফেরা করার পর ফাইনালি কিন্তু আমরা এখন হেঁটে হেঁটে কত কষ্ট করে কিন্তু হোটেলে যাচ্ছি। আমি তো পিছন দিক দিয়ে হাঁটছি, দেখো কত উঁচুতে। তো আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে এবং তোমরা সবাই খুব এনজয় করেছো। সো আবার খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা হবে একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তখন পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট। আরেকটা জিনিস, শুধু তো ব্লগ দেখলে হবে না, এত কষ্ট করে ব্লগ করছি, অ্যাটলিস্ট সাবস্ক্রাইব তো বানতা হ্যায়। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি, গুড নাইট।